অথচ বর্তমান সরকার চতুর্দিকে ইচ্ছামতো আলেমদের গ্রেফতার করে রিমান্ডের নামে নির্যাতন করতেছে। সরকারকে বলতে চাই, আলেমদের নির্যাতন দেখার জন্য এই দেশ আমরা নতুন করে স্বাধীন করি নাই। দিনে দুপুরে হাজিকে গুলি মেরে আসামি ভারতে পালিয়ে গেল, ময়নারা ওদেরকে ধরতে পারে না। কতক্ষণ নাগা আর নিরীহ আলেমদেরকে ধরে রিমান্ডের নামে অত্যাচার নির্যাতন করতেছে। তার মানে বোঝা যায় এদের আক্রোশ হলো দাড়ি টুপির উপরে, এদের আক্রোশ হলো আলেমদের উপরে। কি মায়া কান্না কাটতিছে উপদেষ্টারা। প্রথম আলোতে কেন হামলা হলো, ডেইলি স্টারে কেন হামলা হলো, অথচ ওই স্বৈরাচার হাসিনার আমলে সেই নয়া দিগন্ত পত্রিকায় হামলা হয়েছিল, দৈনিক সংগ্রাম পত্রিকায় হামলা করে বাংলাদেশের প্রবীণ সাংবাদিক আবুল আসাদের দাড়ি ধরে টেনে টেনে অফিস থেকে বের করে দিয়েছিল। তখন এদের মনে মায়া কান্না জন্মায়নি। তার মানে বোঝা যায় এরাই হলো ভারতের পাঁচাটা দালাল। সারা বাংলাদেশের মানুষ ফুঁসে উঠলো প্রথম আলো পত্রিকায় আর ডেইলি স্টার পত্রিকাতে গিয়ে তাদের অফিসে গিয়ে কে বা কারা হামলা করে আগুন জ্বালিয়ে দিল আমরা জানি না, এটাকে সমর্থনও করি না। অথচ বর্তমান সরকার চতুর্দিকে ইচ্ছামতো আলেমদের গ্রেফতার করে রিমান্ডের নামে নির্যাতন করতেছে। সরকারকে বলতে চাই, আলেমদের নির্যাতন দেখার জন্য এই দেশ আমরা নতুন করে স্বাধীন করি নাই। ভালো করে বোঝেন, গত 16 বছর স্বৈরাচাররা আলেমদের অত্যাচার নির্যাতন করেছে। কত আলেমদের আয়না ঘরে বন্দি করেছে, আল্লামা সাঈদীকে হত্যা করেছে, কত আলেমদের নির্যাতন করেছে, কষ্ট দিয়েছে। আবারও স্বাধীন দেশে একই নির্যাতন যদি আলেমদের উপরে হয়, এটা কি মেনে নেওয়া যায়? এটা কি সহ্য করা যায়? ভালো করে বোঝেন, প্রথম আলো পত্রিকার হামলা আমরা সমর্থন করি না, ডেইলি স্টারে কারা হামলা করেছে তাও জানি না, কিন্তু ঢালাও ভাবে আলেমদেরকে গ্রেফতার করে, দাড়ি টুপিওয়ালাদের গ্রেফতার করে আপনার রিমান্ডের নামে অত্যাচার নির্যাতন করবেন। আর অন্যদিকে হাজির আসামিদেরকে ধরতে পারবেন না, যাদের ধরবেন আবার জামিনে মুক্ত করে দেবেন। এগুলো অভ্যুত্থানের সাথে গাদ্দারি আর বাটপারি ছাড়া কিছু হতে পারে না। দিনে দুপুরে হাজিকে গুলি মেরে আসামি ভারতে পালিয়ে গেল, ময়নারা ওদেরকে ধরতে পারে না। কতক্ষণ নাগা আর নিরীহ আলেমদেরকে ধরে রিমান্ডের নামে অত্যাচার নির্যাতন করতেছে। তার মানে বোঝা যায় এদের আক্রোশ হলো দাড়ি টুপির উপরে। এদের আইন উপদেষ্টা আসিফ নজরুলকে বলি, ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলতে চাই, আগুন নিয়ে খেলা করবেন না। আলেম ওলামা রক্ত দিয়েছিল ওই যাত্রাবাড়িতে, এই জন্য 24-এর অভ্যুত্থান হয়েছিল। সুতরাং আলেমদেরকে ছোট করে দেখে নতুন করে ষড়যন্ত্র করে আলেমদের বিরুদ্ধে যারা দাঁড়াবে, এদেরও পরিণতি পতিত স্বৈরাচারদের চেয়ে ভয়াবহ হবে। আমরা আলেমদের উপর অত্যাচার নির্যাতন মানতে পারি না। ভালো করে মনে রাখেন, এই আলেম যদি না থাকতো জন্মের পরে আপনার কানে আজান হতো না। এই আলেম যদি না থাকতো আপনারা বিয়ে করতে পারতেন না। আবার আলেম যদি না থাকে মরার পরে আপনাদের জানাজা হবে। জানাজা কে পড়াবে? নেতা। এমন এমন বাংলাদেশে নেতা, এদের সুরো ফাতা পরিবার দিলে 6 বার প্রসাব করবে। কথা কন না গা? সুতরাং পরিষ্কার করে বলি, যারা আলেমদের বিরুদ্ধে দাঁড়াবে, ইসলামের বিরুদ্ধে দাঁড়াবে, দাড়ি টুপির বিরুদ্ধে দাঁড়াবে, এদের জানাজা কোনো হুজুরের দ্বারা হতে পারে না। আর আমরা বাংলাদেশের আলেম ওলামা সব যদি একদল হই, ওরা কিছু করতে পারবে? পারবে না। তার বাস্তব প্রমাণ গত 7 বছর আগে এই বাংলাদেশের একজন সব্যসাচী কবি শামসুর রহমান, এই শয়তান বলছিল যে ফজর নামাজের যখন আযান দেয় মনে হয় ব্যবসা তার খরিদ্দারকে ডাকতেছে। নাউজুবিল্লাহ বলেন। এ মরার পর আমরা ঢাকা শহরে সব আলেম একদল হয়েছি, আর জানাজা কেউ পড়বো না। পুলিশ যায় থেকে বড় মসজিদের ইমাম আগে বলে চলে গেছে, কিন্তু যাই দেখে ইমাম চলে গেছে কিন্তু মুয়াজ্জিন আছে। মুয়াজ্জিনকে ধরে আনার পরে জোর করে নামাজ পড়াতে যেছে, মুয়াজ্জিন নামাজও পড়াইছে। আমরা নামাজ পড়ার পর জিজ্ঞেস করলাম, এই মুয়াজ্জিন তুমি কেন নামাজ পড়াইলা? মুয়াজ্জিন বলতেছে, টেনশন করো না, পেশাব পায়খানা করে ওযু করিনি, দোয়াও পড়িনি, বিনে ওযুতে বিনে দোয়াতে মার দিছি। তার কারণ উস্তাদের মার। এ জোর কোন উস্তাদের মার? তোমরা সারা জীবন আলেমদের জঙ্গি বানাবা, দাড়ি টুপিওয়ালাদেরকে গ্রেফতার করবা, আলেমদের ধর্ম ব্যবসায়ী বলবা, দাড়ি টুপিওয়ালাদেরকে দেখলে চুলকনি শুরু করবা, আর তোমরা মরার পরে আমরা জানাজা পড়ে জান্নাতে ঢুকে দেব। ওই ধান্দা বাদ দাও। জোর করে নিয়ে যাবে নামাজ পড়ানোর জন্য, আল্লাহু আকবার বলে কোনো দোয়া পড়বো না, ফাতা বাটাম। কথা কন, কথা কন।
আলেমদের বিরোধিতা আমরা কখনো মানবো না। কি মায়া কান্না কাটতিছে উপদেষ্টারা। প্রথম আলোতে কেন হামলা হলো, ডেইলি স্টারে কেন হামলা হলো, অথচ ওই স্বৈরাচার হাসিনার আমলে সেই নয়া দিগন্ত পত্রিকায় হামলা হয়েছিল, দৈনিক সংগ্রাম পত্রিকায় হামলা করে বাংলাদেশের প্রবীণ সাংবাদিক আবুল আসাদের দাড়ি ধরে টেনে টেনে অফিস থেকে বের করে দিয়েছিল। তখন এদের মনে মায়া কান্না জন্মায়নি। তার মানে বোঝা যায় এরাই হলো ভারতের পাঁচাটা দালাল। তখন তোমাদের মায়া কান্না কোথায় ছিল? এখন প্রথম আলো ডেইলি স্টারের জন্য এত প্রীতি, তার মানে বোঝা যায় এরাই হলো তলে তলে ভারতের দালাল। আল্লাহ তাআলা এই জাতিকে হেফাজত করুক, বলেন আমিন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। কোনো দিকে নজর নাই, কোনো দিকে তাকাতাকি নাই। কোরআন হাদিসের আলোকে সম্মুখ কিছু কথা বলার পরে আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা মানুষকে কেন সৃষ্টি করলেন? আবার 18,000 মাখলুকাতের মধ্যে আল্লাহ তাআলা মানুষদেরকে কেন বা সেরা মর্যাদা দান করলেন? এর পেছনে কারণটা কি? আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের 1 নম্বর সূরা বাকারা 21 নম্বর আয়াতের ভেতরে আল্লাহ তাআলা কত চমৎকার করে বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আর জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে পৃথিবীর মানুষেরা গভীর মনোযোগ, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছিলাম। এর পেছনে কারণ হলো যেন তোমরা আমি আল্লাহ তাআলা আমার ইবাদত করার মাধ্যমে তোমরা মুত্তাকি হতে পারো। তাহলে এই আয়াতের দ্বারা বোঝা গেল আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন কি করার জন্য? ইবাদত করার জন্য। জোরে বলেন কি করার জন্য? এ ভাই শোনো, এটা কোরআনের মাহফিল মানে কোরআনের একটা ক্লাস। যেরকম ক্লাসের মধ্যে শিক্ষক বুঝাই, ছাত্ররা বোঝে আর কথা বলে, কথাবার্তা বলার দরকার আছে না নাই? আমি ভাই অন্য ধরনের বক্তা, আমি ওয়াজ করবো আর আপনারা ঘুম পারবেন এই সুযোগ নেই। আমি যতক্ষণ ওয়াজ করব আমার সাথে আপনাদেরকে ওয়াজ করা লাগবে, পারবেন? তাহলে সবাই কথা বলেন। এই আয়াতের দ্বারা বোঝা গেল আল্লাহ আমাদের সৃষ্টি করছেন কি করার জন্য? আরো জোরে বলেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। আল্লাহ তাআলা আমাদের ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন। এই একই কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভেতরে সূরা জারিয়াতের 47 নম্বর আয়াতের মধ্যে কত চমৎকার করে বলেন, ওয়া খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলতেছে, পৃথিবীর মানুষেরা গভীর মনোযোগ, আমি এই জমিনের মধ্যে মানুষ সৃষ্টি করেছি, জিন সৃষ্টি করেছি একমাত্র সবে মাত্র কেবলমাত্র আমি আল্লাহ আমার ইবাদত করার জন্য। তাহলে এই আয়াতের দ্বারাও বোঝা গেল আল্লাহ মানুষ এবং জিনকে সৃষ্টি করছেন কি করার জন্য? ইবাদত করার জন্য। এখন বলেন, আমরা যদি ইবাদত করি পুরস্কার আছে না নাই? এ বা লাল সাদর আছে, এ বা মুরব্বী। না না, আমি তো এখনো মলম মারা শুরু করিনি যে আপনাদের জ্বলবে, কারো বিরুদ্ধে বলছি। ও আজকে আবার শুরু হচ্ছে। হ্যাঁ 1 নম্বর, ঠিক আছে, পেশাব করে আসুক। যদি জাগার মাল জাগার ফেরত না আসে তাহলে মনে করবেন ভেজাল আছে। খালি দেখেন কি করে। আর এ জোরে বলেন, ইবাদত করলে পুরস্কার আছে না নাই? আল্লাহ তাআলা ইবাদত করলে কি পুরস্কার দেবেন এই সম্পর্কে আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে কত চমৎকার করে বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজি ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলতেছেন যারা আমার ইবাদত করবে আমি তাদেরকে সরাসরি জান্নাতে ঢুকাইয়া দেব।
তার মানে বোঝা গেল ইবাদত করলে কি পুরস্কার পাওয়া যাবে। বাস এতক্ষণ পর্যন্ত আলোচনা করার পরে আমরা আজকের আলোচনার সাবজেক্ট নির্ধারণ করলাম, ইবাদত কাকে বলে, ওহা কত প্রকার, কি কি, এবং আল্লাহর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত কোনটি জানার দরকার আছে না নাই? এ শোনেন, সারা রাত ধরে ওয়াজ হয়, পরের দিনে চায়ের দোকানে গল্প হয়, একটা চাচা আর এক চাচা গল্প করতেছে গতকাল ওয়াজ কেমন হলো, ও বলতেছে ওয়াজ হয়েছে ফাটাফাটি। তখন জিজ্ঞেস করছে আচ্ছা গতকাল কি বিষয়ে ওয়াজ হলো, ও চাচা বলতেছে তা তো মনে নাই। এরকম শ্রোতা আছে না নাই? আপনি পরীক্ষা ভালো দিয়েছেন কিন্তু সাবজেক্টের নাম লেখেননি, পাস না ফেল। তার মানে বোঝা গেল ওয়াজ শোনার আগে সাবজেক্ট ঠিক করতে হবে। তাহলে আজকের আলোচনার সাবজেক্ট বা বিষয় হলো ইবাদত কাকে বলে, ওহা কত প্রকার, কি কি, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় ইবাদত কোনটি জানার দরকার আছে না নাই? জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ সাবজেক্ট। তার কারণ আমরা যদি ইবাদত না বুঝি আমাদের জীবনটাই ধ্বংস হয়ে যাবে। শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাল্লাহ? দেখি থাকবেন না কারা কারা, একটু হাত তোলেন। হ্যাঁ, এইবার বোঝা গেল আপনারা কয় নম্বর শ্রোতা। আচ্ছা সত্য সত্য শেষ পর্যন্ত থেকে আখির মোনাজাত করে কারা কারা যেতে চান টান টান করে হাত তোলেন তো দেখি। লিল্লাহে তাকবীর। হাত উঠান উঠান, মুরব্বি 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 হাত উঠান, এই ছেলে হাত উঠাও দেখি, হাত উঠাও। সবাই একটু গলা কাকার দান তো দেখে। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, ইসলামের শত্রুরা, কোরআন আছে যেখানে, আলেম ওলামা যেখানে, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ বলেন। আপনারা সবাই কিন্তু হাত তুলে ওয়াদা করলেন শেষ পর্যন্ত থাকবেন। এখন না থেকে যদি উঠে চলে যান, ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ? আপনারা কি মুনাফিক হতে চান? মুনাফিক হতে চান কি চান না এটা মোনাজাতের আগে বোঝা যাবে। আল্লাহ তাআলা শেষ পর্যন্ত আমাদের থাকার তৌফিক দান করুক, বলেন আমিন। হে মুসলমান ভাই, গভীর মনোযোগ লক্ষ্য করুন। আলোচনার বিষয় হলেন ইবাদত কাকে বলে, ওহা কত প্রকার, কি কি, আল্লাহর কাছে প্রিয় ইবাদত কোনটি। ইবাদত শব্দের শাব্দিক অর্থ হলো দাসত্ব করা, গোলামি করা, হুকুম মেনে চলা। একেবারে সোজা কথা, আল্লাহ কোরআনের ভেতরে 1000 আদেশ করেছে, 1000 নিষেধ করেছে। প্রত্যেকটা আদেশ এবং নিষেধ মেনে চলার নাম হলো ইবাদত। ভালো করে বোঝেন, শুধু নামাজ রোজা হজ যাকাত ইবাদত নয়। আল্লাহ কোরআনে যত আদেশ করেছে, যত নিষেধ করেছে, আমাদের নবী হাদিসের ভেতরে যত আদেশ করেছে, যত নিষেধ করেছে, প্রত্যেকটা আদেশ এবং নিষেধ মেনে চলার নাম কি? আরো ধরে বলেন। ইবাদত প্রধানত 5 প্রকার। জোরে বলেন কয় প্রকার? 1 নম্বর ব্যক্তিগত ইবাদত, 2 নম্বর পারিবারিক ইবাদত, 3 নম্বর সামাজিক ইবাদত, 4 নম্বর রাজনৈতিক ইবাদত, 5 নম্বর অর্থনৈতিক ইবাদত। 1 নম্বর ব্যক্তিগত ইবাদত। ব্যক্তিগত ইবাদত কাকে বলে? আল্লাহর কোরআন বলেছেন আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। আল্লাহর কোরআন বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাসে রোজা ফরজ, রোজা রাখো। আল্লাহর কোরআন বলেছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত, সামর্থ্য থাকলে হজ করো। আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমার জিকির করো আমিও তোমাদের জিকির করব। এই যে নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তাসবিহ সবগুলোই হলো ব্যক্তিগত ইবাদত। এগুলো কি ইবাদত? তার মানে আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা ব্যক্তিগতভাবে নিজে নিজে যেই ইবাদত করি তার নাম কি? ব্যক্তিগত ইবাদত। 2 নম্বর হলেন পারিবারিক ইবাদত। এখন প্রশ্ন থাকতে পারে হুজুর পরিবারের ভেতরে আবার ইবাদত ঢুকলো কেমনে? ভালো করে বোঝার চেষ্টা করেন। পারিবারিক ইবাদত কাকে বলে? সন্তান পিতামাতার খেদমত করবে, পিতামাতা সন্তানকে দ্বীনের উপর লালন পালন করবে, স্ত্রী স্বামীর সেবা করবে, খেদমত করবে, স্বামীর কথা মতো জীবন চালাবে, স্বামী স্ত্রীর হক আদায় করবে, বড় ভাই ছোট ভাইকে ভালোবাসবে, স্নেহ করবে, ছোট ভাই বড় ভাই
ভাইকে শ্রদ্ধা করবে, পরিবারের ভেতরে যত সদস্য থাকে কেউ কারো হক নষ্ট করবে না, প্রত্যেকের হক আদায় করবে। এর নাম হলেন পারিবারিক ইবাদত। জোরে বলেন কি ইবাদত? আপনাদের এই গ্রামের নাম কি? জালসা। এই জালসা গ্রামের একটা মুরব্বী চাচা মারা গেছে, দুইটা ছেলে রেখে জমি রেখে গেছে 20 বিঘে। কয় বিঘা? তাহলে দুই ভাই ভাগ পাবে কত করে? 10 বিঘা করে ভাগ পাবে। কিন্তু বড় ভাই জমি নিয়েছে 15 বিঘা, ছোট ভাই দিয়েছে 5 বিঘা। এরকম 2-4 জন আল্লাহর ওলি আছে না নাই? আরো জোরে বলেন। আবার কি কায়দা, 10 বিঘা করে ঠিকই সমান ভাগ করছে, কিন্তু ওই যে পাশে কি যেন বাজার আছে না, কাওয়ালপাড়া নাকি কাউলিপাড়া, ওখানে যে জায়গা আছে 20 লক্ষ টাকা শতক জায়গার দাম, ওখানে বড় ভাই নেছে আর ছোট ভাই করছে তুই যা চোরার মধ্যে ধান চাষ করে খা। এরকম জিব্রাইলের খালাতো ভাই আছে না নাই? আবার বোন জমি পাবে 5 বিঘে, একদিন বাড়ির দাওয়াত দিয়ে মুরগি জবে করে গরুর গোস্ত এনে বিরিয়ানি রান্না করে বোনের গাও হাত দিয়ে সোনা ময়না কলজে টিয়ে পাখি বলে জমি পাবে 5 বিঘে, দেশে 1 বিঘে 4 বিঘে মাছ দিয়েছে। এইরকম 2-4 জন আল্লাহর ওলি আছে না নাই? আরো জোরে বলেন। গভীর মনোযোগ ভালো করে বোঝার চেষ্টা করেন। হক হলেন 2 প্রকার, হকুল্লাহ, হকুল ইবাদ। আপনি সারা জীবন এক ওয়াক্ত নামাজ পড়েননি, রমজান মাসে রোজা রাখেননি, হজ করেননি, যাকাত দেননি, আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহ চাইলে মাফ করে দিলেও দিতে পারে। কিন্তু আপনি বড় ভাই ছোট ভাইকে ঠকাইছেন, ভাই হয়ে বোনকে ঠকাইছেন, আপনার গ্রামের কোন মানুষকে ঠকাইছেন, আপনার ভাই বোন যতক্ষণ পর্যন্ত আপনাকে ক্ষমা না করবে আল্লাহ ততক্ষণ আপনাকে ক্ষমা করতে পারবে না। মনে প্রশ্ন থাকতে পারে, হুজুর এত বড় কথা, আল্লাহ ক্ষমা করতে পারবে না? হ্যাঁ, এটা আল্লাহ নিজেই বলেছে। নামাজ রোজা করেননি, আল্লাহ মাফ করবে। কিন্তু আপনি ছোট ভাইকে ঠকাইছেন, ওই ভাই যতক্ষণ আপনাকে মাফ না করবে আল্লাহ ততক্ষণ মাফ করবে। তাহলে এটা হলেন পারিবারিক ইবাদত। 3 নম্বর হলো সামাজিক ইবাদত। যারা বলেন কি ইবাদত? সমাজ বলতে আমরা কি বুঝি? গ্রাম, পাড়া, মহল্লা, এলাকা। এই ভালো করে বোঝার চেষ্টা করেন। আপনাদের গ্রামের এমনও মানুষ আছে 20 বিঘা জমির মালিক, অথবা চাকরি করে 1 লক্ষ টাকা মাসে বেতন পায়, অথবা ব্যবসা করে প্রতি মাসে 5 লক্ষ টাকা ইনকাম করে, প্রতি সন্ধ্যায় গরুর গোশতে ভাত খায়। অথচ গ্রামের ভেতরে এমনও গরিব মানুষ আছে না খেয়ে থাকে, এমন লোক আছে না নাই? আপনি প্রতি সন্ধ্যায় গরুর গোশতে ভাত খাবেন আর আপনার গ্রামের ভেতরে মানুষেরা না খেয়ে থাকবে, তার মানে বোঝা গেল আপনি সামাজিক ইবাদত পালন করতে পারেন নাই। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। কোনো দিকে নজর নাই, কোনো দিকে তাকাতাকি নাই। জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ সাবজেক্ট হয়ে ছোট্ট করে একটা আলোচনা করে আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। ইবাদত হলো 5 প্রকার: ব্যক্তিগত ইবাদত, পারিবারিক ইবাদত, সামাজিক ইবাদত। ওই সামাজিক ইবাদতের কত গুরুত্ব বোঝার চেষ্টা করবেন। এটা বোঝানোর জন্য ছোট্ট করে একটা দৃষ্টান্ত দিতে চাই। এই পৃথিবীর ভিতরে এত বড় একজন আলেম ছিল, এই আলেমের নাম শুনে নাই? তাম পৃথিবীতে এমন আলেম খুঁজে পাওয়া যাবে না যার নাম হলেন হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি হজ করার জন্য নিয়ত করেছেন, হজের টাকা পয়সাগুলো রেডি করেছেন। পরের দিন সকালবেলা হজে যাওয়ার জন্য তিনি রওনা করবেন। কিন্তু রাতের বেলা যখন তিনি প্রস্তুতি নিচ্ছিলেন, তিনি তখন লক্ষ্য করে দেখতে পারলেন আব্দুল্লাহ ইবনে মুবারকের একটা ছেলে ছিল। ওই ছেলে গভীর রজনীতে বাড়ির মধ্যে আসার পরে হাউমাউ করে 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 যখন কান্না শুরু করেছে, আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দিয়ে বলে, বাবা তোমার কান্না করার কারণটা কি বলো তো, দেখো বলো তো দেখি। ছেলে ডাক দিয়ে বলে, বাবা আমার কান্না করার কারণ হলো আমাদের গ্রামের ভেতরে উমুক বাড়ির মধ্যে গরুর গোশত রান্না করতেছিল। ওই সুঘ্রাণ পাওয়ার পরে গোশত খাওয়ার জন্য তাদের বাড়ির মধ্যে আমি ঢুকে পড়েছিলাম, গোশত খাওয়ার জন্য আবদার করলাম। তারা তো আমাকে গোশত খেতে দেয় নাই, বরং তাদের বাড়ির মধ্য থেকে আমাকে গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। মুসলমান ভাইরা কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আব্দুল্লাহ ইবনে মুবারক মনে মনে চিন্তা করে
দেই নাই, বরং আমি যতটুকু পারি মানুষের বিপদে দাঁড়ানোর চেষ্টা করেছি। আমার ছেলেকে গোস্ত দেবে না ঠিক আছে, তবে ছোট্ট বাচ্চাটাকে গলা ধাক্কা দিয়ে কেন ঘর থেকে বের করে দেওয়া হলো, এই চিন্তা করে সন্তানটার হাতটা জোরে ধরার পরে যেতে 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 ওই মানুষের বাড়ির মধ্যে চলে গেলেন। যেই বাড়ির মধ্য থেকে সন্তানটাকে বের করে দেওয়া হয়েছে, ওই বাড়ির মধ্যে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে লক্ষ্য করে দেখে ওই বাড়ির যিনি মালিক ছিলেন চিৎকার করে ডেকে বলে, আমার কত বড় সৌভাগ্য, মনে হচ্ছে আসমানের চাঁদ আমার বাড়ি ঘরের মধ্যে ঢুকে পড়েছে, মনে হচ্ছে আসমানের তারকা আমার বাড়ির মধ্যে আগমন করেছে। আমি এত একটা গরিব মানুষ, আপনি হলেন জগৎ বিখ্যাত আলেম, অথচ আপনি আমার বাড়ির মধ্যে এসেছেন, এর চাইতে বড় সৌভাগ্য আর একটাও হতে পারে না। আব্দুল্লাহ ইবনে মুবারক ডেকে বলে, ভাই আমার প্রশংসা পরে হবে, আগে তুমি হিসাব দাও তো দেখি, আমার সন্তানটাকে তুমি কেন গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিলে? আমার সন্তানকে কেন গলা ধাক্কা দিয়ে বের করে দিলে, আগে সেই হিসাব তুমি দাও। এই কথা বলার পরে লোকটা হাউ হাউ করে কান্না শুরু করলেন, কেঁদে কেঁদে ডাকতে বলে, আব্দুল্লাহ ইবনে মুবারক মনের বদ্ধ কষ্ট নেবেন না, যেহেতু আপনি জেনে গেছেন আমি আমার ঘটনাকে গোপন রাখবো না, সত্য করে বলতে চাই, আমার বাড়িতে গত 3 দিন ধরে কোনো খাবার আমার বাড়ির মধ্যে নেই, আমার পেটের মধ্যে কোনো খাবার নাই, সন্তানের পেটের মধ্যে কোনো খাবার দিতে পারে নাই, স্ত্রীর পেটেও খাবার নাই, 3 দিন পার হয়ে গেছে, আমি কোনো খাবারগুলোকে সংগ্রহ করতে পারি নাই। আজকে সকালবেলা বাড়ি থেকে বের হওয়ার পরে কাজের সন্ধানে যখন ঘোরাফেরা শুরু করলাম, যদি কোনো কাজের সন্ধান পাইতাম খাবার নিয়ে বাড়িতে চলে আসতাম, কিন্তু সারাটা দিন ঘোরাফেরা করার পরে আমি যখন কাজের কোনো সন্ধান পাই নাই, আমি যখন বাড়ির মধ্যে ফিরে আসা শুরু করেছি, মনের মধ্যে বড় টেনশন শুরু হয়ে গেল। আমি তো বড় মানুষ, আমার স্ত্রীও তো বড় মানুষ, আমরা আরো চেষ্টা করলে 2-4 দিন পানি খেয়েও জীবনটা বাঁচাতে পারবো, কিন্তু আমার বাড়িতে 2টা সন্তান আছে, 3 দিন ধরে না খেয়ে থাকার কারণে বাচ্চাগুলো কান্না করে 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 অজ্ঞান হয়ে পড়ে যায়। আমি সন্তানদেরকে কেমন করে বাঁচাবো? গত 3 দিন পার হয়ে গেছে, সন্তানদের মুখে কোনো খাবার দিতে পারি নাই। এই চিন্তা করে করে লক্ষ্য করে দেখে ওই রাস্তার পাশে একটা মরা গরু পড়ে আছে, কিছু শকুর গিয়ে কিছু কুকুর গিয়ে ওই মরা গরুর গোস্ত গুলো কামড়ে কামড়ে খাচ্ছে। আমি তখন মনে মনে চিন্তা করলাম, সন্তানদের জীবন বাঁচানোর জন্য হলেও এখান থেকে কিছু গোস্ত নিয়ে যাওয়া দরকার। এই চিন্তা করে মরা গরুর মধ্য থেকে কিছু গোস্ত কাটার পরে আমি বাড়ির মধ্যে যখন নিয়ে চলে এসেছি, আমার স্ত্রী যখন গোস্তটাকে রান্না করা শুরু করে দিল, আপনার সন্তানটা ঘ্রাণ পাওয়ার পরে বাড়ির মধ্যে ঢুকেছে, ওই গোস্তটা খাইতে চেয়েছিল। আল্লাহ তো আপনাদের লক্ষ কোটি টাকার সম্পদ দান করেছে, যাকাত ফিতরার জিনিস আপনারা খান না, দান সৎকার জিনিস আপনারা খেতে চান না, কিন্তু আপনার ছেলেটাকে মরা গরুর গোস্ত আমি কেমন করে খাওয়াবো? হুজুর আপনি মনের মধ্যে কষ্ট নেবেন না, আমি মরা গরুর গোস্ত আপনার সন্তানটাকে না খাওয়াইয়া যদি কোনো অপরাধ করে থাকে আপনি আমাকে শাস্তি দেন, যেই শাস্তি দেবেন ওই শাস্তিটাই মাথা পেতে নিতে যা। এই কথা শুনে হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক নিজের কাছে লজ্জিত হলেন। তিনি ঘরের মধ্য থেকে বের হওয়ার পরে এক দৌড়ে বাড়ির মধ্যে চলে গেলেন। হজে যাওয়ার জন্য যেই টাকা জায়গার মধ্যে টাকা গচ্ছিত করেছিল, ওই টাকারে ঠোলাটা হাতের মধ্যে নিয়ে এক দৌড়ে মানুষের কাছে চলে গেলেন। যাওয়ার পরে ডাকতে বলে, ভাই আমি ফরজ হজের আগেও আদায় করেছি, নফল করার জন্য এইবার যেতে চেয়েছিলাম, আমার গ্রামে তুমি না খেয়ে থাকবে আর আমি নফল হজ আদায় করব, এটা আমার করার জন্য কোনো দরকার নাই, হজের টাকাটা তোমাকে দান করে দিলাম, এই টাকাতে ব্যবসা করে খাবে অথবা তুমি জমিনে ফসল ফলায় খাবে। এই কথা বলার পরে আব্দুল্লাহ ইবনে মুবারক হজের টাকাটা দান করে দিলেন। হজের সফর বাতিল করে দিয়ে বাড়ির মধ্যে চলে গেলেন। কয়েক মাস পার হয়ে গেছে। হজ করার পরে এলাকার
মানুষেরা যখন বাড়ির মধ্যে চলে এসেছে, আব্দুল্লাহ ইবনে মুবারক লক্ষ্য করে দেখতে পারলেন কিছু বন্ধু বান্ধব আব্দুল্লাহ ইবনে মুবারকের কাছে আসার পরে ডাক দিয়ে বলে, বন্ধু আমাদের সাথে তুমি এই চালাকিটা কেমনে করলা, এই ছলচাতুরি কেমনে করলা? ওই হজ করার সময় আমরা তোমাকে লক্ষ্য করে দেখেছি, কিন্তু আসার সময় তোমাকে কেন খুঁজে পেলাম না? আমরা লক্ষ্য করে দেখেছি, আমরা কাবা ঘর যখন তাওয়াফ করতেছিলাম, আমরা লক্ষ্য করে দেখেছি আমাদের চোখের সামনে তুমি বাইতুল্লাহ তাওয়াফ করেছো। লিল্লাহি তাকবীর। আমরা যখন সাফা মারওয়া সাই করেছি, লক্ষ্য করে দেখেছি তুমি সাফা মারওয়া সাই করতেছো, ওই সন্তান শয়তানকে কঙ্কর নিক্ষেপ করতেছো। কিন্তু যখন হজের কাজ শেষ হয়ে গেল, বহু চেষ্টা করে আর তোমাকে খুঁজে পেলাম না। আব্দুল্লাহ মুবারক তুমি আমাদের সঙ্গে এমন কেন করলা? আব্দুল্লাহ মুবারক বড় টেনশনের মধ্যে পড়ে গেলেন। রাতের বেলা তাহাজ্জুদ নামাজ পড়ে নামাজের সিজদায় গিয়ে আল্লাহর কাছে কেঁদে কেঁদে ডাকতে বলে, আল্লাহ এমন কথা বন্ধুরা বলার পেছনে কারণ কি? কান্না করে 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 রাতের বেলা যখন বিছানার মধ্যে ঘুমায়, ওই ঘুমের ঘরে স্বপ্নে কে যেন চিৎকার করে ডেকে বলে, এ আব্দুল্লাহ ইবনে মুবারক মনের মধ্যে কষ্ট নিও না, টেনশন করো না, হলডিল হইও না, তুমি হজের সফর বাতিল করে তোমার হজের টাকা ওই যে গরিব মানুষকে তুমি দান করে দিয়েছিলি, আল্লাহ তোমার এই দানটাকে এত বেশি পছন্দ করেছে, আল্লাহ জান্নাতের মধ্যে থেকে একটা জান্নাতি ফেরেশতা পাঠায়া তোমার আকৃতি ধরায়া তোমার পক্ষ থেকে আল্লাহ হজ আদায় করে নিয়েছে। লিল্লাহি তাকবীর। এই জায়গার মধ্যে শেষমেশ আব্দুল্লাহ ইবনে মুবারক এই বছর যত লক্ষ মানুষ হজ আদায় করেছে, তোমার এই হজের ওসিলা করে ওই লক্ষ লক্ষ হাজিদের হজ আল্লাহ তাআলা কবুল করে নিয়েছে। এই ধামরাইয়ের মুসলমান গভীর মনোযোগ, আলোচনা শুনে শুধু কান্না করলে হবে না। এই আলোচনার দ্বারা আমি আপনাদের শিক্ষা দিতে চাই, আল্লাহ আপনাদের 10-20 বিঘা জমির মালিক বানাইছে, ভালো একটা চাকরি করে টাকা পয়সা ইনকাম করেন অথবা ব্যবসা করে লক্ষ টাকার মালিক হয়েছেন। আপনি প্রতি সন্ধ্যায় গরুর গোশত দিয়ে ভাত খাবেন, মাছ দিয়ে ভাত খাবেন, অথচ আপনার গ্রামের লোক না খেয়ে থাকবে। এমনও খেতে মজুর মানুষ আছে, এই শীতের দিনে কাজের সন্ধান হয় না, না খেয়ে থাকে। এমনও রিক্সা চালক আছে, শীতের দিনে বাড়ি থেকে বের হইতে পারে না, খাবারও পায় না। আপনি ঈদের দিনে 10,000 টাকা বাজার করবেন, গরুর গোশত কিনবেন, মুরগি রোস্ট করবেন, পোলাও করবেন, সন্তানদেরকে খাওয়াবেন, অথচ আপনার গ্রামের ভেতরে একটা গরিব মানুষ 200 টাকার একটা পোল্ট্রি মুরগিও কিনতে পারবে না। আপনি আপনার সন্তানটাকে 10-20 হাজার টাকা দিয়ে ঈদের আগে পাখি জামা কিনে দেবেন, আর আপনার গ্রামের গরিব মানুষ তার ছোট্ট বাচ্চার জন্য 200 টাকার একটা জামাও কিনতে পারবে না। আপনি শুধু ভালো থাকবেন, ভালো খাবেন, কিন্তু গ্রামের লোকের খবর নেবেন না। তার মানে বোঝা গেল আপনারা সামাজিক ইবাদত পালন করতে পারেন না। আরো জোরে বলেন। আপনি শুধু নিজে ভালো থাকবেন, নিজে ভালো পড়বেন, নিজে ভালো খাবেন, নিজে ভালোভাবে চলবেন, এলাকার গ্রামের গরিব দুঃখীদের খবর নেবেন না, তাদের বিপদে পাশে দাঁড়াবেন না, তার মানে বোঝা গেল সামাজিক ইবাদত পালন করতে পারেন নাই।